গণমাধ্যমে আসছে ইতিমধ্যে শিবিরের দায়িত্বশীল এক নেতা নাম হচ্ছে তৌহিদ। সে আমাকে হুমকি দিয়েছে ক্যাম্পাসে ঢোকার আগে যে আপনি ক্যাম্পাসে থাকেন, আমি ঢুকতেছি, আপনি বেরোতে পারবেন না, ক্যাম্পাস থেকে বেরোতে পারবেন না, আপনি পিছন দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবেন। যত শক্তি আছে আপনি নিয়ে অবস্থান করেন, আমি ক্যাম্পাসে ঢুকতেছি। এবং আপনি এই যে অডিও রেকর্ডটা আপনাদের গণীয় মাধ্যমের সাথে আমি আপনাদেরকে শোনাচ্ছি। 1.5 দেয়, এটা 1 করে। হ্যাঁ, আপনি ঢাকা কলেজের শিবির আপনারা জানেন, তাদের কার্যক্রম অনেকটাই গুপ্ত এবং গোপনীয়ভাবে তারা পরিচালনা করে। তারা আমাদের আজকে একটি কর্মসূচি ছিল, আমাদের কর্মসূচি হচ্ছে আমরা একটি কর্মীসভা ছিল, কর্মীসভায় আমাদের নেতাকর্মীরা ক্যাম্পাসে আসার পথে তারা অতর্কিত হামলা করে, যেমনিভাবে রংপুরে করেছিল গতকালকে নিয়ে সারা বাংলাদেশে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা সুপরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদেরকে আক্রমণ করে এবং তারা হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে। এবং আমরা পরবর্তীতে আপনি দেখছেন যে গণমাধ্যমে আমি ইতিমধ্যে আপনাকে দেখিয়েছি যে শিবিরের দায়িত্বশীল নেতা ঢাকা কলেজে সে আমাকে হুমকি দিয়েছে যে আপনি ক্যাম্পাসে থাকেন, আমি ক্যাম্পাসে ঢুকতেছি সশস্ত্র অবস্থান নিয়ে। পরবর্তীতে তারা এই অঞ্চলের বহিরাগত অর্থাৎ ঢাকা কলেজে যারা শিক্ষার্থী না, বাহির থেকে তাদেরকে নিয়ে আসছে, সশস্ত্র অবস্থান নিয়ে তারা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আমাদের যারা নেতাকর্মীরা, আমি ব্যক্তিগতভাবে ছাত্রদলের একজন দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব, আমাকে সে হুমকি দিয়েছে, প্রকাশ্যে হুমকি দিয়েছে আমাকে সে হত্যা করবে, আমি কোনোভাবেই ক্যাম্পাস থেকে বের হতে পারবো না। তখন আমার নেতাকর্মীরা এই কথা শুনে তারা আমার পাশে এসে দাঁড়ায় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা যে এরকম যারা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে 24-এর পরবর্তী বাংলাদেশে তাদেরকে আমরা জায়গা দেব না। ঠিক একইভাবে আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের নেতাকর্মীরা আমাদের পাশে এসে দাঁড়ায় এবং তারা যে সশস্ত্র অবস্থান নিয়ে এসেছিল আমরা তাদেরকে দাওয়া দেয়, আমাদের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা তাদেরকে দাওয়া দেয়, তারা পালিয়ে যেতে বাধ্য হয় এবং ক্যাম্পাস এখন পরিপূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এবং আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকা কলেজে হবে না এবং আপনাদের যে সন্ত্রাসী যে সংগঠন শিবিরের কার্যক্রম সম্পূর্ণভাবে ঢাকা কলেজে নিষিদ্ধ। ঢাকা কলেজে শিবিরের কোনো কার্যক্রম আমরা করতে দেব না।